এবার অনুব্রত মণ্ডলেও হাত ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত শিবিরে অনুব্রতকেই বীরভূমের জেলা সভাপতি নির্বাচিত করা হলো। রাজ্য সভাপতি দলের রাজ্য স্তরের পদাধিকারীর পর এবার জেলা স্তরেও পদাধিকারীদের নাম ঘোষণা ঋতব্রতপন্থীদের। এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। কেষ্ট এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ল। যে কেষ্টর পাশে এতদিন পর্যন্ত রাখা ছিল নেত্রীর হাত, এবার সেই কেষ্টই মমতাকে সরিয়ে যোগ দিলেন ঋতব্রত শিবিরে। শনিবার ঋতব্রতপন্থীদের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকেই জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়। সেই তালিকায় দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল ছাড়াও মমতা ঘনিষ্ঠ একাধিক নেতা নেত্রীর নাম রয়েছে। বীরভূমের জেলা সভাপতি হয়েছেন অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেসের যারা জেলার সভাপতির ভূমিকা পালন করবেন সেই তালিকা আপনাদের সামনে, আপনাদের মাধ্যমেও সবাইকে জানাবার জন্য বলছি। আমরা প্রায় অধিকাংশ জেলাতেই আমাদের জেলার সভাপতিদের নাম আজকে জানিয়ে দিচ্ছি। আগেই কাজল শেখ ঋতব্রতদের সঙ্গে হাত মিলিয়েছেন। এবার অনুব্রত কাজল ফের একই শিবিরে। শনিবারের বৈঠকে উপস্থিত হয়েছিলেন শান্তনু সেন, নির্মল ঘোষদের মতো কালীঘাটের বিশ্বাসভাজন নেতারা। কেষ্টমণ্ডল যে ঋতব্রত শিবিরে যোগাযোগ রাখছেন তা বোঝা গিয়েছিল শুক্রবারই ঋতব্রতর সাংবাদিক বৈঠকে। অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানিয়েছিলেন ঋতব্রত। কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি করে, 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি আই ক্যান শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। কালকে দিন পর্যন্ত অপেক্ষা করুন। যে মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। শুক্রবারের বৈঠকে মমতার অতি ঘনিষ্ঠ, কয়েকদিন আগে পর্যন্ত কালীঘাটপন্থী তৃণমূলের সভানেত্রী পদে থাকা চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতির নজর কেড়েছিল। ঋতব্রত শুক্রবার ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য দলের ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। একই সঙ্গে দলের রাজ্য কমিটির অন্যান্য পদাধিকারীদের নামও জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ে প্রথমেই আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিক্রমে শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে তিনি ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত হন এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভানেত্রী হিসেবে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি চন্দ্রিমা ভট্টাচার্যকে মনোনীত করেছে। এবং স্নেহাশিস চক্রবর্তী, যিনি ইতিমধ্যেই আমাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, স্নেহাশিস দাকে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির জেনারেল সেক্রেটারি হিসেবে 4 জন ছিলেন, তার সঙ্গে আরো একজন স্নেহাশিস দাকে মনোনীত করেছে। ক্রমশই হাত শক্ত হচ্ছে ঋতব্রতপন্থীদের। 80 বিধায়কের মধ্যে 65 জন আগেই যোগ দিয়েছিলেন ঋতব্রতদের দলে। এবার সাংগঠনিক পদে থাকা তৃণমূল নেতারাও হাত মেলাচ্ছেন। নির্বাচন কমিশনে ঋতব্রত এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুই শিবিরই নিজেদের আসল তৃণমূল দাবি করে দলের প্রতীক এবং তহবিলের অধিকার চেয়েছে। কমিশনে বিষয়টি এখনও বিবেচনাধীন। এই অবস্থায় দলের সংগঠনকে ঢেলে সাজিয়ে ঋতব্রতরা আসলে নিজেদের পাল্লাই ভারী করছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সঙ্গীহারা হয়ে মমতার সংগঠন ভেঙে চুরচুর। কমিশনের কাছে এখানেই কি পিছিয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? নিউজ টাইম।